فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن. الآية. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: الطلاق في الجنة فرائض أكثر أهلها الفقراء، الطلاق في النار فرائض أكثر أهلها النساء. رواه مسلم والمشكاة. عن أبي مسعود رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تباشر المرأة فتنعتها لزوجها كأنه ينظر إليها. رواه البخاري ومسلم. عن عقبة بن عامر الجهني رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إياكم والدخول على النساء. فقال رجل من الأنصار: يا رسول الله صلى الله عليه وسلم: أفرأيت الحمو؟ قال: الحمو الموت. رواه مسلم. সুপ্রিয় ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমাদের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত আলোচনা হবে পর্দা, যা আপনারা আগে থেকে অবগত আছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা যিনারা এখন পর্যন্ত রাস্তাতে বা বাইরে ঘোরাঘুরি করছেন, খাওয়া দাওয়া কমপ্লিট যদি হয়ে থাকে, আপনি এই স্টেজের সামনে এসে চেয়ারে বসার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমি আপনার কোনো না কোনো প্রকার বই করবো ইনশাআল্লাহ। সম্মানিত মা বোন, আপনাদেরকেও বলি, বাড়ির কাজকর্ম ত্যাগ করে খাওয়া দাওয়া সেরে একটু 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য আসুন। ইনশাআল্লাহ আপনাকে নিয়ে আজকে মূল্যবান কথাবার্তা হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের জেনে রাখা ভালো হবে যে যাদের ব্যাপারে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জাহান্নামের কথা ঘোষণা করেছেন, যাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা জাহান্নামে যাবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মহিলা মানুষ, এরা জাহান্নামে যাবে, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই নারীগণ পুরুষদের ঈমান ধ্বংসের কারণ। মানুষের ঈমান ধ্বংসের বড় বড় কারণ আছে, তার এটি একটি কারণ, তারা হচ্ছে মহিলা মানুষ। মহান আল্লাহ তাআলা বলেন, শয়তান মানুষের ক্ষতি যত না করতে পারে, একটু আমার দিকে লক্ষ্য করুন, কেউ আপোষে গল্প করবেন না, আমি অনুরোধ করছি, একটু আমার দিকে দেখুন। মহান আল্লাহ তাআলা বলেন, শয়তান মানুষের ক্ষতি যত না করতে পারে, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি মহিলা মানুষ পুরুষের ক্ষতি করতে পারে। তিনি বলেন, শয়তানের চক্রান্ত নারীদের চক্রান্ত শয়তানের চেয়েও কঠিন, নারীদের চক্রান্ত শয়তানের চেয়েও কঠিন। শয়তান যেমন চক্রান্ত করতে পারে, শয়তান যত কঠিন চক্রান্ত করতে পারে,
তার থেকে লক্ষ কোটি বেশি বড় চক্রান্ত করতে পারে, শক্ত চক্রান্ত করতে পারে নারীগণ। যার জলজান্ত প্রমাণ জুলাইখা এবং ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। আপনারা সকলেই জানেন জুলাইখা এবং ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। এই জায়গাতে আমি আবার আসবো, তার আগে আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি যে নারীর চক্রান্ত অতীব জটিল, নারীদের চক্রান্ত অতীব কঠিন। নারীর পাল্লায় পড়লে নিজের ক্যারিয়ার ধ্বংস হবে, নারীর পাল্লায় পড়লে জীবন ধ্বংস হবে, নারীর পাল্লায় পড়লে পরকাল হারাতে হবে, জাহান্নামে যাওয়া লাগবে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, হে মহামান্য নবী, হে দামি নবী। এ কথা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিয়ে ডেকে বলছেন। জরুরি এখানে একটি কথা, আমাদের আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিয়ে রাখতে পারেন, আমাদের আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিয়ে রাখতে পারেন, কিন্তু আমাদের মধ্যে যারা 3 নম্বর শ্রেণীর বদ হানাফি, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিতে শিখল না। আমাদের মধ্যে যারা 3 নম্বর শ্রেণীর বদ হানাফি, পচা যারা হানাফি, তারা আমাদের নবীকে সম্মান দিতে শিখল না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে মহামান্য নবী, হে প্রিয় নবী, হে সম্মানিত নবী। কথা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলছেন। একটু আমার দিকে দেখেন, মহান আল্লাহ তাআলা যখন ঈসা আলাইহিস সালামকে ডেকেছেন তখন শুধু বলেছেন ইয়া ঈসা। যখন আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে ডেকেছেন তখন তিনি বলেছেন ইয়া ইউসুফ। যখন জাকারিয়াকে ডেকেছেন তখন তিনি বলেছেন ইয়া জাকারিয়া। যখন তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছেন তখন তিনি বলেছেন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, হে মুসা, হে ঈসা, হে জাকারিয়া। এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে ডেকেছেন। কিন্তু যখনই আল্লাহ নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ডেকেছেন আল্লাহ, তখনই আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে মুহাম্মদ নবী, হে সম্মানিত রাসূল। এ কথা আল্লাহ সম্মান দিয়ে রাখতে পারেন, আপনাদের হুজুর সম্মান দিয়ে রাখতে পারে না। আমাদের মতো যারা হুজুর বক্তব্যের জগতে আছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে ছোট করে দিয়েছে। আব্দুল করিম সাহেব, আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে ছোট করেছি মানে বুঝিয়ে বলেন। জি, বুঝিয়ে বলার জন্য আপনাদের এই মামলাতে এসেছি। একটু দেখুন, আমরা যখন আযান দিই, আযানের পরে পরে বলতে শুরু করি আস্তাগফিরুল্লাহ বলো। আমরা যখন আযান দিই, সালাত যখন শেষ হয়ে যায়, সালাতের কিছুক্ষণ আগে বা সালাতের পরে এক এক গ্রামে এক এক নীতি, এক এক গ্রামে এক এক নীতি। আবু হানিফা রাহিমাহুল্লাহ কত রকমের কথা বলেছে, তাই এই পদ 3 নম্বর শ্রেণীর পচা হানাফিরা জানেন না। তিনি বলছেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। একটু এবার আপনি বলেন ইয়া নবী সালাম আলাইকা বলে আল্লাহর নবীর সম্মান ছোট করা হলো না বড় করা হলো? কথা বুঝতে পারেননি? আপনারা কথা বুঝতে পারেননি? ইয়া নবী বলে আল্লাহর রাসূলের সম্মানকে খাটো করা হলো না বড় করা হলো? আল্লাহর নবীর সম্মানকে ছোট করা হলো। বলছিলাম ইয়া নবী সালাম আলাইকা বললেন কেন? এটা একেবারে বলা যাবে না, একদমই যাবে না। আপনাকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, মালদাতে এমন কোন মাইন্ড বাড়ির ক্ষমতা দিব থাকে আজকে দুপুরবেলায় বলে যে ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে, জিন্দেগিতে বক্তব্য করব না ইনশাআল্লাহ। যাই হোক, বিষয় আমার এদিকে নয়। তারপরে এতদূর চলে এলাম, বলছিলাম আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনি আপনার কন্যাদেরকে বলেন, আপনি আপনার সারা পৃথিবীর যারা মুমিন মহিলাগণ তাদেরকে বলেন, কি বলবেন? ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে পৃথিবীর নারীগণ, তোমরা যখন বাড়ি থেকে বের হবে, তোমরা যখন ঘর থেকে বের হবে, তখন সুন্দর করে চাদর দিয়ে বোরখা পরে বের হবে। আদেশ কার? একটু কথা বলেন, আদেশ কার? আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন আমাদের নবীকে যে মুহাম্মদ আপনার স্ত্রীদেরকে বলে দেন, আপনার কন্যাদেরকে বলেন,
এবং পৃথিবীতে যত মুমিনা মহিলাগণ আছে, নারীগণ আছে, তাদেরকে বলেন তোমরা যখন বাড়ি থেকে বের হবে তখন সুন্দর করে বোরকা পরে বক্ষস্থল মুখমণ্ডলকে ঢেকে তারপরে বের হবে। এইভাবে মহিলাগণ যদি বাড়ি থেকে বের হয় তাহলে লুচ্চা লাফাঙ্গা ছেলেরা টিটকারি মারতে পারবে না, কথা আল্লাহ বলছে। বলেন এই বাক্যের ব্যাখ্যা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আল্লাহ বলছেন যদি আপনার স্ত্রী, আপনার কন্যারা, সারা পৃথিবীর নারীরা যদি পর্দার বিধানকে মানে, পর্দার ভেতরে চলাচল করে, তাহলে যারা লুচ্চা লাফাঙ্গা ছেলে, যারা শয়তানি ছেলে, শয়তানি কাজকর্ম যারা করে, তারা আপনার ছেলে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার আম্মাকে দেখে টিটকারি মারতে পারবে না। এ কথা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। তার মানে আমাদের সবাইকে আমাদের আল্লাহ তাআলা বোঝাতে চাইছেন যে তোমাদের কন্যাদেরকে, তোমাদের স্ত্রীদেরকে পর্দার ভেতরে রাখো। সম্মানিত দিনী ভাই, পর্দা কাকে বলে? পর্দা কাকে বলে? এই দিকে আমার দিকে দেখেন, এই রুমালের ভেতরে পুরুষ আছে না নারী আছে বোঝা যাবে না, তার নাম পর্দা। এই রুমালটার ভেতরে পুরুষ আছে না নারী আছে বোঝা যাবে না, তার নাম পর্দা। বা আপনার স্ত্রী এমন বোরখা পড়েছে যার নিচু নিচু সবই বোঝা যায়, এটা কেমন পর্দা হলো? এটা কেমন বোরখা হলো? এই বোরখাকে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া লাগবে, এই বোরখাকে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া লাগবে। এই বোরখা ইসলামে জায়েজ নয়। যে বোরখা হাঁটতে এক কালার হয় আর এক পাপে লাল কালার বের হয়, এই বোরখা না যায়, এই বোরখা না যায়, এই বোরখা পরা যাবে না। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাইরা, একটু আমার দিকে তাকান। আল্লাহ বলছেন তোমাদের স্ত্রীগণ যদি বোরখা করে চলে, পর্দার ভেতরে যদি থাকে, তাহলে কেউ তাদেরকে টিটকারি মারতে পারবে না। জরুরি এখানে একটি কথা, টিটকারি মারতে পারবে না। জরুরি এখানে একটি কথা, একটু আপনার যে কন্যা এবার মাধ্যমিক ফেব্রুয়ারি মাসে দেবে, ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক, তো আপনার যে কন্যা ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক দেবে, মার্চ মাসে আপনার আরেকটা কন্যা এইচএস পরীক্ষা দেবে, অর্থাৎ 12 এবার পরীক্ষা দেবে। এই দুইটি কন্যা টিউশন মালদাতে পড়ে, এই দুই কন্যা টিউশন মালদাতে পড়ে। ওই বাড়িতে আপনার কন্যা আপনাদের সাতঘরিয়া থেকে যখন বাড়ি থেকে বেরোচ্ছিল টিউশনের উদ্দেশ্যে, তখন আপনার কন্যা জিন্সের প্যান্ট পরেছিল, তখন আপনার কন্যার এই গেঞ্জি জামা ছিল, আপনার কন্যার মাথাতে কাপড় ছিল না, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ও চলে গেল টিউশন করতে। একটু রাস্তাতে যেতে 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 চায়ের দোকানে কয়েকটা ছেলে দাঁড়িয়েছিল, ওই ছেলেগুলার আপনার কন্যাকে দেখে বাজে কমেন্ট করেছে, নোংরা ভাষায় কথা বলেছে, বাজে কমেন্ট করেছে। আপনার কন্যা দুটি কান্না করতে 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 বাড়ি চলে এসেছে। আপনার দুই কন্যা কান্না করতে করতে যখন বাড়ি এসেছে, তখন আপনি আপনার কন্যাকে বলছেন, আম্মু কি হয়েছে, আম্মু কাঁদো কেন, কি হয়েছে তোমাদেরকে? তখন আপনার কন্যা কান্না করতে করতে বলছেন, আব্বু এইভাবে যাচ্ছিলাম, তখন একটা ছেলে আমাকে বাজে কমেন্ট করেছে, নোংরা ভাষায় কথা বলছে। আব্বু এই বাক্য বলেছে আব্বু, তাই সহ্য করতে না পারে কান্না করতে শুরু করেছি। এই বাক্য যখন আপনার মেয়ে বললো, তখন আপনার রক্ত টকবক টকবক করে ফুটতে শুরু করেছে। হ্যাঁ, কার এত ক্ষমতা যে সাতঘরিয়ার মাটিতে আমার মেয়ে বাজে কমেন্ট করে, আমার মেয়েকে বাজে কথা বলবে? এইভাবে আপনার রক্ত টকবক করে ফুটছে, মনে হচ্ছে এখন হত্যা করে ফেলবেন। একটু এবার আপনাকে বলি, আপনার মেয়ে কান্না করতে করতে বাড়ি আসার পর জিজ্ঞাসা করলেন, বললেন কি হয়েছে বেটা? তখন বললো যে আমাকে বাজে কমেন্ট করেছে, তখন রক্ত ফুটেছে। কই রক্ত এখন ফুটলো কেন? রক্ত তখন ফুটা উচিত ছিল যখন আপনার চোখের সামনে দিয়ে গেঞ্জি জামা পরে জিন্সের প্যান্ট পরে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন বলা উচিত ছিল, আম্মু জিন্সের প্যান্ট পরেছো, আমাদের বাংলা বলে জিন্সের প্যান্ট খোলো, তারপরে টিউশন যাও। আম্মু এই গেঞ্জি পরেছো কেন? গেঞ্জি খোলো, তারপরে টিউশনে যাও। আম্মু মুখের কাপড় বেঁধে নাও, আম্মু চলে লিপস্টিক দিও না, আম্মু মাথায় কাপড় দিয়ে তারপরে টিউশন যাও। বলেন মাথায় আপনার রাগগুলো কেন? রাগটা তখন উচিত ছিল যখন আপনার কোনো চোখের সামনে দিয়ে টিউশনে উলঙ্গ হয়ে জিন্সের প্যান্ট পরে, লেগিংসের প্যান্ট পরে বেরিয়ে গেল, তখন উচিত ছিল রাগ হওয়া। আপনি কার পুরুষতায় বাধা দিতে পারেন না, আপনি অশিক্ষিত মানুষতায় বাধা দিতে পারেন না, আপনি বেহায়া পুরুষ তাই বাধা দিতে পারেন না। দেখি কোন মায়ের ক্ষমতা বলতে পারে মহিলারা জিন্সের প্যান্ট পরতে পারে, দেখি কার ক্ষমতা বলতে পারে যে লেগিংসের প্যান্ট পরতে পারে মহিলারা, যেটা
মহিলারা তো টাইট ফিটিং প্যান্ট পরতে পারে না। পুরুষ মানুষ বেশি টাইট ফিটিং প্যান্ট জামা পরতে না পারে যদি, তাহলে মহিলারা কিভাবে পারে? পুরুষ মানুষ যদি এত টাইট ফিটিং প্যান্ট জামা না পরতে পারে, তাহলে মহিলারা কিভাবে পরতে পারে? সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত মা বোনেরা, আপনাকে অনুরোধ করে বলি, সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে বলি, মেয়ে আপনার ঠেকাতে হবে আপনাকেই। আমার দিকে একটু দেখেন, মেয়ে আপনার ঠেকাতে হবে আপনাকেই, স্ত্রী আপনার ঠেকাতে হবে আপনাকেই, কন্যা আপনার ঠেকাতে হবে আপনাকেই। আমি জঙ্গিপুর সন্তোষপুর থেকে আপনার স্ত্রীকে মালদাতে বাধা দিতে আসবো না। আমি জঙ্গিপুর সন্তোষপুর থেকে আপনার কন্যাকে মালদায় সাত ঘুরিয়ে বাধা দিতে আসবো না। কেন? আমার ওটা মেয়ে নয়, আমার ওটা স্ত্রী নয়, কাজে আমি বাধা দেবো না। বাধা আপনাকে দেওয়া লাগবে, বাধা আপনাকে দেওয়া লাগবে। যদি বাধা না দেন তো মনে রাখেন জাহান্নাম রেডি হয়ে আছে, জাহান্নাম প্রস্তুত হয়ে আছে, আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। একটু দেখেন জাহান্নাম হয় কিনা। আমার এই আশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনোই। এই বাক্য আল্লাহ নবী ব্যবহার করেছেন। আব্দুল করিম ভাই, তাহলে কি এরা কোনোদিনই যাবে না জান্নাতে? বলতে পারি না, আল্লাহর দয়া হলে দিতে পারেন। একটু মনোযোগ দিয়ে কথা শ্রবণ করবেন। তিনি বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। এখন মোবাইল পকেটে, প্রত্যেকের মোবাইল আছে পকেটে, পকেট থেকে মোবাইল বের করে আরবিতে লেখেন গুগলে গিয়ে, হামজা বা দাল হামজা আবাদা। আবাদার অর্থ কি হয়? যদি আবাদার অর্থ দেয় যে কখনো, কোনোদিনও নয়, তাহলে জেনে নিতে হবে এরা কোনোদিন জান্নাতে যাবে না। বলছিলাম আল্লাহ যদি দয়া করেন সে কথা ভিন্ন বিষয়, আমি এখানে তর্ক করতে আসিনি। আল্লাহ যদি দয়া করেন সে কথা ভিন্ন বিষয়, আমি এখানে তর্ক করতে আসিনি। তবে তিনি বলছেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ মুদমিনুল খামর, যারা বিড়ি, গুড়, গুটখা, গাঁজা, হিরোইন, আতিরাঙ্গা, জর্দা, সিগারেট, খনি খাই পান করে যারা জান্নাতে যাবে না তারা। আইন আজকে পাস হয়নি, আইন আজকে পাস হয়নি। নেশার দ্রব্য খাই পান করলে জান্নাত হবে না, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন। নেশার দ্রব্য খাই পান করলে জান্নাত হবে না, একথা আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মরুভূমিতে বলে গেছেন। আজ হাদিস গ্রন্থে পড়ে আছে। আপনি বিবেচনা করে চলাচল করেন, মানবেন কি না মানবেন সেটা আমার দেখার নয়, বক্তব্য দেওয়ার বিষয় দিতে এসেছি। মানবেন কি না মানবেন, আব্দুল করিমকে গালি দিবেন কি দিবেন না, এটা আমি আপনাকে পরোয়া করি না। তবে একটা কথা মাথায় রাখবেন, তিনি বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। পরের হাদিসে আপনি আমার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ। উপরের হাদিসে ছিল কখনো জান্নাতে যাবে না, পরের হাদিসে আমার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তাদের উপরে জান্নাতই হারাম। তিন শ্রেণীর মানুষের উপরে। আব্দুল করিম ভাই হাদিস আছে কি? আব্দুল করিম ভাই হাদিস আছে কি? জি, হাদিস নিয়ে সব সময় ঘুরে বেড়াই। মোবাইলে এখনো হাদিস আছে, আপনি এখন বক্তব্য শেষে দেখতে চান, আমি দেখার জন্য প্রস্তুতি আছি, আপনাকে দেখার জন্য প্রস্তুত গ্রহণ করে আছি, আপনি শুধু দেখতে চান। বলছিলাম তিনি বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক শ্রেণীর মানুষ যারা নেশার দ্রব্য খাই পান করে। দুই, আদায়ুস, যে বাড়িতে বেহায়া করার সুযোগ দেয় এইখানে আসবো। তিন, আর রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পর্দা। সম্মানিত চাচাগণ একটু আমার দিকে দেখেন, পর্দার বিষয় একটু এবার লক্ষ্য করেন। তিনি বলছেন আর রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পুরুষের বেশ ধরে চলে যারা, পুরুষদের বেশ ধরে যে চলে যায় নারী, তারা জান্নাতে যাবে না। আব্দুল করিম ভাই পুরুষের বেশ ধরে নারী মানে বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন। জি, একটু এবার আপনাকে বুঝাই। পুরুষদের বেশ ধরে নারী মানে পুরুষদের জুতা সেন্ডেল পরে যারা, পুরুষদের প্যান্ট শার্ট পরে যায় নারী, পুরুষদের গেঞ্জি জামা পরে যায় মহিলা, পুরুষদের প্যান্ট শার্ট পরে যায় নারী, এরা জান্নাতে যাবে না। এরাই হলো পুরুষদের বেশধারী নারী। এখানে আল্লাহ এই বাক্য বলছেন। আরেকটা হাদিসে আমার আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ নবী তাদের উপর লানত করেছেন
আল্লাহ নবী তাদের উপরে লানত করেছেন, আল্লাহ নবী তাদের উপরে লানত করেছেন, তাদের উপরে যারা মহিলা হয়ে পুরুষের বেশ ধারণ করে, পুরুষ হয়ে যারা হিজড়ার বেশ ধারণ করে, তাদের উপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। অতএব একটু বিবেচনা করে চলাচল করিয়েন। সম্মানিত ভাই, আপনাকে আমি বলতে চাইছি, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না, এই বাক্যে এটা হচ্ছে পর্দার বিধান, পর্দার বিষয়। তাই আপনাকে শুধু পর্দা নিয়ে আজকে আলোচনা চলবে। একটু আমার দিকে দেখেন, একটু আমার দিকে দেখেন। তিনি বলছেন যে যারা পুরুষদের মতো চলাচল করে যাবেন যে নারীরা, তারা জান্নাতে যাবে না। এবার আপনাকে বলি, এটা তো মালদা টাউন এলাকা, এটা তো গ্রাম্য এলাকা নয়, এটা তো মালদা টাউন আশেপাশে। এই গ্রামের প্রতিটা মেয়ে হয়তো জিন্সের প্যান্ট পরে, এই গ্রামের প্রতিটা মেয়ে হয়তো লেগিংসের প্যান্ট পরে। লেগিংস বুঝতে পারছেন কি? লেগিংস মানে বুঝতে পারলেন কি? ওই যে টাইট ফিটিং গেঞ্জি জামা কাপড়গুলো। একটু এবার বলি, আপনার মেয়ে আপনাদের মালদা কলেজে পড়ে, আপনাদের মেয়ে মালদা কলেজে পড়ে, সকাল 10টার সময় কলেজে যাবে। কলেজে যাওয়ার সময় লেগিংসের প্যান্ট খুব টাইট ফিটিং করেছে, জিন্সের প্যান্ট লাগিয়েছে, আর উপরে একটা ছেলেদের গেঞ্জি জামা লাগিয়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে চুলগুলোকে ছেড়ে পরুতে জুতা স্যান্ডেল পরে আপনার চোখের সামনে দিয়ে ঘন্টাম করতে করতে বেরিয়ে চলে যাবে। আপনি উপস্থিত চেয়ারে বসে আছেন। মৌলভী সাহেব, আপনাকে বলছি, আপনি উপস্থিত চেয়ারে বসে আছেন, মেন গেটে, আপনি আপনার বাড়ির মেন গেটে বসে আছেন চেয়ার নিয়ে, আর আপনার কন্যা যে কলেজে পড়ে, ওই কন্যাটা বেহায়া হয়ে বেপরদা হয়ে জিন্সের প্যান্ট পরে, লেগিংসের প্যান্ট পরে আপনার চোখের সামনে দিয়ে চলে গেল। আপনি বাধা দিতে পারলেন না? আপনি কি কানা? আপনি কি চোখে দেখতে পান না? আপনি কি বেহায়া মানুষ? আপনি কি অশিক্ষিত মানুষ? আপনার চোখে দেখা গেল না? আপনার মেয়েটা জিন্সের প্যান্ট পরে বেরিয়ে গেল। আপনি কি অশিক্ষিত? আপনি কি খ্রিস্টান? আপনি কি ইহুদি? আপনি কি নাসারা? আপনি কি বৌদ্ধ? আপনার চোখের সামনে আপনার মেয়েটা জিন্সের প্যান্ট পরে বেরিয়ে গেল, আপনার চোখের সামনে দিয়ে মেন গেটে আপনার কন্যাটা লেগিংস প্যান্ট পরে বেরিয়ে গেল, গেঞ্জি জামা পরে বেরিয়ে গেল, ছোট লিপস্টিক লাগিয়ে বেরিয়ে গেল। আপনি বাধা দিতে পারলেন না কেন? বলতে পারলেন না, রহিমা জিন্সের প্যান্ট খোল, তারপরে কলেজে যা? বলতে পারলেন না কেন? আপনাকে বলেছি, কন্যা আপনার, বাধা দিতে হবে আপনাকেই, মেয়ে আপনার, বাধা লাগবে আপনাকেই, স্ত্রী আপনার, বাধা লাগবে আপনাকেই। আমি কেন অন্য কোন আলেম আপনাদের মাদ্রাসায় বাধা দিতে আসবে না, আমি কেন কোন আলেম, কোন বক্তা সাহেব এও মাদ্রাসায় বাধা দিতে আসবে না। হযরত পরিবর্তন চেষ্টা করেন। একটু দেখেন, জিজ্ঞাসা আল্লাহ, একটু দেখেন, জিজ্ঞাসা আল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন, আরবের ছেলেমেয়ে তোমরা শোনো, তোমরা প্রত্যেকের জন্য দায়িত্বশীল। আরবের ছেলেমেয়ে তোমরা শোনো, তোমরা প্রত্যেকের দায়িত্বশীল। কুল্লুকুম মাসউলুন আন রাইতিহি, এবং প্রত্যেকটা আরবের ছেলেমেয়েকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত মুরব্বী সাহেব, আল্লাহর দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এবার আপনাকে বলি, আল্লাহর দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা আদমের ছেলে মেয়েকে, প্রত্যেকটা পুরুষকে, প্রত্যেকটা নারীকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন দায়িত্ব সম্পর্কে। একটু এই বাক্য যদি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে করে বসেন, ও আব্দুর রহমান, ও আব্দুল করিম, ও আব্দুল জব্বার, তোমার মেয়ে সাতঘরিয়াতে জিন্সের প্যান্ট পরে মালদা টাউনে ওই টিউশন পড়তে গিয়েছিল, প্রাইভেট পড়তে গিয়েছিল, তুমি কি করছিলে? এই প্রশ্ন যদি আল্লাহ করে বসেন, তখন আপনি কি জবাব দিবেন? কথা বুঝেননি? কথা বুঝতে পারছেন তো? আল্লাহ প্রশ্ন করবেই করবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দায়িত্ব সম্পর্কে প্রথমে জিজ্ঞাসা করা হবে। বলেন, এটা একটা দায়িত্ব, কন্যা যেহেতু আপনার, তাই দায়িত্ব আপনার। স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সেই যদি আল্লাহ বলে যে সাতঘরিয়ার মেয়েরা, তোমাদের কন্যাগণেরা মালদা টাউন রথবাড়িতে টিউশন করতো, বেহায়া পর্দা না করে চলাচল করতো, কি দায়িত্ব পালন করেছিল, সেদিন কি উত্তর দিবেন? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করে বলি যে একটু পর্দার বিধান থেকে মানার চেষ্টা করেন। একটু আমাদের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কি আদেশ করেছেন, সে আদেশগুলোকে মান্য করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ জান্নাত হবে, ইনশাআল্লাহ জান্নাত হবে। তবে একটু
আপনাকে আমি বলি, দায়িত্ব যেহেতু খুব কঠিন, তাই দায়িত্ব কঠিন ভাবে পালন করা লাগে। কন্যাকে আপনি ঠকাবেন। সম্মানিত ভাই, এখানে আমার ফেরত আসছি, তার আগে একটি কোরআন মাজিদের আয়াত পেশ করে সামনের দিকে এগিয়ে যাই। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান। আরবের ছেলেরা তোমরা শোনো, এই সারা পৃথিবীতে আমার অনেক নিদর্শনাবলী আছে। মহান আল্লাহ তাআলা বলছেন, আদমের ছেলেরা তোমরা শোনো, এই সারা পৃথিবীতে আমার অনেক নিদর্শনাবলী আছে। অনেক নিদর্শনাবলীর মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছি তোমাদের স্ত্রীদেরকে। খুব গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দেন। তিনি বলছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছি তোমাদের স্ত্রীদেরকে। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও। এই কারণে অর্থটা বুঝলেন? আল্লাহ বলছেন তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের মধ্য থেকে, অর্থাৎ আমাদের মধ্য থেকে। আমাদের মধ্য থেকে আল্লাহ আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, এ কথা তিনি বলছেন। তো আমি আল্লাহ সৃষ্টি করলাম কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তোমার স্ত্রীর কাছে গিয়ে শান্তি তৃপ্তি পাও। এই কারণে ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আমি আল্লাহ তাআলা তোমাদের দুইজনের মাঝে পারস্পরিক দয়া মায়া মহব্বত আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম। ইন্না ফি যালিকা আয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় অবশ্যই চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে বহু নিদর্শন রয়েছে। এই কথা আল্লাহ বলেন। জরুরি এখানে কয়েকটি কথা। প্রথম বাক্যের ব্যাখ্যাতে চলে গেলাম। তিনি বলছেন, আমার অনেক নিদর্শনাবলী আছে, আমি সৃষ্টি করেছি তোমাদের মধ্যে হতে। সম্মানিত মুফতি সাহেব, সম্মানিত ভাই, আল্লাহ আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন আমাদের জন্য। আমরা তার কাছে শান্তি পাবো, আমরা তার কাছে তৃপ্তি পাবো। এই হুবহু কথা আল্লাহ নিজে ব্যবহার করছেন। এবার আপনাকে বলি, স্ত্রী আপনার দেখবেন আপনি, তাই না? স্ত্রী আপনার দেখবেন আপনি, স্ত্রী আপনার ব্যবহার করবেন আপনি। আল্লাহ বলছেন সূরা বাকারার মধ্যে, তোমাদের স্ত্রী তোমাদের জন্য ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জন্য জমি, তোমাদের স্ত্রী তোমাদের জন্য ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জন্য জমি। জমিতে ইচ্ছা মতো আসো, জমিতে ইচ্ছা মতো চলে যাও, ইচ্ছা মতো আসো, রাত সকাল বৈকাল দুপুর সন্ধ্যা যখন মনে হয় তখন স্ত্রীর কাছে এসে আবার বেরিয়ে যেতে পারো, কোনো বাধা নেই। এবার আপনাকে বলি, আল্লাহ বললেন এতগুলা কথা, আবার আল্লাহ বলছেন যে তোমার স্ত্রী শুধু তোমার জন্য, আর কারোর জন্য সৃষ্টি আমি করিনি, শুধু তোমার জন্য একমাত্র আমি আল্লাহ সৃষ্টি করেছি। এবার আপনাকে বলি, ওই যে আপনার কন্যার আপনার স্ত্রী এত ট্যাঙ্কিতে গোসল করছে, ট্যাঙ্কি দেখেন, এরপর আপনার স্ত্রীর আপনার কন্যার ট্যাঙ্কিতে গোসল করছে। হাজার গ্রামের মানুষ যাতায়াত করে রাস্তা দিয়ে, আমাদেরকে নিয়ে নেন ওটা দিয়ে, আপনারা আমাদেরকে নিয়ে আসেন ওই রাস্তা দিয়ে। আমরা ফেরেশতা নই, বা কেউ ফেরেশতা নয় তাদের দিকে লক্ষ্য করে না, দেখবে না। এই যে ট্যাঙ্কির কথা বলছি, কথা বুঝতে পারেন না? এই তো ট্যাঙ্কি, এই ট্যাঙ্কির কথাই বলছি। এই ট্যাঙ্কির কাছে কত নারীগণ এত উলঙ্গ হয়ে গোসল করছে, ওটা কি আমার মেয়ে? মুফতি সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমি, সম্মানিত দিদি ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমি, ওটা আপনার স্ত্রী আমার স্ত্রী নয়। আমি সন্তোষপুর জঙ্গিপুর থেকে আমার স্ত্রীকে এখানে গোসল করতে নিয়ে আসি, আপনার স্ত্রী, ওটা আপনার স্ত্রী, আপনাদের বাড়ির কন্যা, আপনাদের বাড়ির পুত্র, আপনাদের বাড়ির কোন এক দাদার স্ত্রী, অর্থাৎ আপনার ভাবি। বলতে পারলেন আপনার স্ত্রীকে যে রহিমা এখানে গোসল করা যাবে না, তুমি বাড়ির ভেতরে গোসল করো? বললেন না কেন? কেন বললেন না? কেন বললেন না? বলতে কেন পারলেন না? মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পর অর্ধ সম্পর্কে জাতিকে বলতে পারেন না? এর থেকে দুঃখের বিষয় কি হতে পারে? মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পর অর্ধ সম্পর্কে জাতিকে বলতে পারেন না, এর থেকে দুঃখের বিষয় কি হতে পারে? কন্যা আপনার ঠেকা দেবে আপনাকেই, কন্যা আপনার বাধা দিতে হবে আপনাকেই, মেয়ে আপনার গোসল করছে বাধা দিতে হবে আপনাকেই, স্ত্রী আপনার বাধা দিতে হবে আপনাকেই। আপনি কার পুরুষটায় বাধা দিতে পারেন না, আপনি কার পুরুষটায় বাধা দিতে পারেন না, আপনি কার পুরুষটায় বাধা দিতে পারেন
পারবেন না। এই পুরুষত্ব রেখে না রেখে নদীতে ডুবে যাওয়া অনেক ভালো। এই পুরুষত্ব মাথাতে না রেখে নদীতে ডুবে যাওয়া অনেক ভালো। আপনি বেহায়া, আপনি কালো পুরুষ, কন্যা আপনার উলঙ্গে গোসল করে ও ফিরি নাকি জাতির জন্য? কি মনে করেন আপনি? এখন হাজার হাজার লোক দেখছে, এই যে টোটোওয়ালা, এই ট্রাকওয়ালা যাচ্ছে, এই ট্রাকওয়ালা দেখতে পায় না? কত লরিওয়ালা যাচ্ছে রাস্তা দিয়ে, ওরা দেখতে পায় না? আপনার খারাপ লাগে না? আপনার লজ্জা হয় না? আপনার ইতস্তত হয় না? আল্লাহ বলছে আমি তোমার জন্য সৃষ্টি করলাম, তোমার পাড়া প্রতিবেশীর জন্য নয়। আল্লাহ বলছেন গো, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। আল্লাহ বলছেন কোরআন মাজিদের আয়াত, আব্দুল করিম ভাই দেখাতে পারবেন তো? দেখানোর জন্য দেখাতে পারবে, সেই জন্য এত কঠিন ভাবে বলা। বুঝেননি আপনি? কোন না আপনাকে দেখা বাধা দিতে হবে? আপনাকে বলতে চাইছি, স্ত্রী যেগুলো আপনার আল্লাহ আপনার জন্য সৃষ্টি করেছে, আপনার চাচাতো ভাইয়ের জন্য নয়। আপনার স্ত্রীকে আল্লাহ আপনার জন্য সৃষ্টি করেছে, আপনার খালাতো ভাইয়ের জন্য নয়। আপনার স্ত্রীকে আল্লাহ আপনার জন্য সৃষ্টি করেছে, এই পাড়া প্রতিবেশী, টোটো চালক, ট্রাক চালক, ট্রাক্টর চালক, কোন মানুষের জন্য সৃষ্টি করেনি। স্ত্রী যেহেতু আপনার, তাই শুনুন, এখানে একটা আপনাকে কথা বলি, দেখি আপনার খারাপ লাগে কিনা। মানবতা যদি এতটুকু থাকে তাহলে হয়তো কারো থেকে নয়, আজকে জোহরের পথে আসর যদি একটু আমার দিকে দেখেন, দেখি খারাপ লাগে কিনা, বুঝতে পারেন কিনা। সম্মানিত তিনি ভাই, সম্মানিত কোনো বিশ্বাস, একটু আমার দিকে তাকান। আপনি মুখ নিচের দিকে রাখেন না, আমি আপনার ছেলের মতো আপনাকে বলছি। দেখুন, আপনি স্ত্রী বিবাহ করে নিয়ে এসেছেন রংবাই মালদা থেকে বা কোনো জায়গা থেকে, মনে করেন শামসি থেকে বিবাহ করেছেন। শামসি থেকে বিবাহ করে এই মালদা কি গ্রামটার নাম বললাম, সাতঘরিয়া, এই সাতঘরিয়াতে আপনার স্ত্রীকে নিয়ে এসেছেন। যাবতীয় খরচ করে, মহরানা আদায় করে, শ্বশুরকে টাকা দিয়ে তারপরে নিয়ে এসেছেন। শ্বশুরকে টাকা দেওয়াটা আমি ভুলে গেল, কথাটা আমার বললো না? আব্দুল করিম ভাই কথা ভুল বললেন আপনি। শ্বশুরকে টাকা দিয়ে আমরা স্ত্রী গানি না, শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে স্ত্রীকে নিয়ে আসি। এটা সত্য কথা নয় নাকি? তার মানে পণ নিয়ে স্ত্রীকে নিয়ে আসে, লজ্জা লাগে না? বাপটা হায়া হয় না শ্বশুরের কাছ থেকে পণ নিয়ে আসতে? তোমাদের বাপরা সবাই বলে দিয়ে যাবো যে মালদাটা আমি ভিক্ষা করিও, মালদাটা আমার বাপরা ভিক্ষা করে 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 যেদিন গাড়ি কেনার টাকা হবে, খাট কেনার টাকা হবে, সেদিন বিবাহ করবে। শ্বশুরের টাকা দিয়ে খাট, শ্বশুরের টাকা দিয়ে আলমারি, শ্বশুরের টাকা দিয়ে গাড়ি কেনার কি প্রয়োজন তোমার? তুমি কি পুরুষত্ব বেঁচে খেয়েছ? তোমার কি শরীর পুরুষত্ব নেই? না তুমি হিজড়া হয়ে গেছো? হিজড়ারা টাকা চাই দেখবেন বাসে, ওই স্টেট বাসে এখন যাবে হিজড়ারা, ট্রেনেও চাপে, স্টেট বাসেও চাপে। তারা এভাবে থাবড়ি মারার টাকা চাই, তারা হিজড়া তাই টাকা চাই। তুমি কি হিজড়া নাকি যে শ্বশুরের কাছে টাকা চাইছো? লজ্জা লাগে না শ্বশুরের কাছে টাকা চাইতে? বলছিলাম শ্বশুরের কাছ থেকে টাকা চাইবেন না, শ্বশুরের কাছে কম নেওয়া হারাম, শ্বশুরের কাছে টাকা নেওয়া হারাম, শ্বশুরের কাছে টাকা নেওয়া হারাম। যাই হোক, আমি বলতে চাইছিলাম, ওই যে মালদার ওই শামসি থেকে বিবাহ করে নিয়ে আসলেন এই সাতঘরিয়ার গ্রামে, তো বিবাহ করার সময় ইমাম সাহেব জিজ্ঞাসা করেছিল কত টাকা মোহর? না তো ৫,০০০ টাকা মোহরানা আমি আদায় করবো। যে ইমাম সাহেব মেনে নিলেন, ৫,০০০ টাকা মোহরানা দিয়ে আপনি বিবাহ করে এই সাতঘরিয়াতে নিয়ে আসলেন। একটু আমার দিকে আপনারা দেখুন, আপনারা ওইদিকে তাকাবেন না, নইলে বুঝতে পারবেন না। উদাহরণ বুঝতে পারবেন না, একটু আমার দিকে দেখেন। শামসি থেকে ৫,০০০ টাকা মোহরানা দিয়ে আপনার স্ত্রীকে সাতঘরিয়াতে নিয়ে এসেছেন। এখন মোহরানা যখন আদায় করেছেন তখন ৫,০০০ টাকা দিয়ে দিয়েছেন। ছায়া বললাম আপনি কি নেন? আপনার ভাই দেয় না? দেয়? কথা বলে দেয় না? দেয় গো? ছায়া বললাম আপনি কি নেন? আপনার খালাতো ভাই দেয় না? দেয় কি? ছায়া বললাম আপনি কি নেন? আপনার চাচাতো ভাই দেয় না? দেয়? খাদ্য, চাল, ডাল, শাকসবজি আপনি কিনে দেন, আপনার খালাতো ভাই দেয় না? পানি, যাবতীয় মহিলাদের যা যা লাগে সবকিছু আদায় করে কে? স্বামী। পুরুষ তো সবাই বসে আছে এখানে, হ্যাঁ? স্বামী আদায় করে। এবার আপনাকে বলি, স্বামী যদি সবকিছু আদায় করে তো দেখবে কে? স্বামী। তো আপনার স্ত্রীকে গোটা দুনিয়া দেখে গো, হ্যাঁ?
আপনার স্ত্রী যে এখন গোসল করেছে গোটা মালদার মানুষ দেখছে, যে এতটুকু বিবেচনা হয় না? এতটুকু খারাপ লাগে না? আরে মোহন আদায় করলাম আমি, টাকা পয়সা দিলাম আমি, শাকসবজি ডাল সব কিছু কিনে দিলাম আমি, আর দেখে মজা নেবে টোটো চালকরা ভ্যান চালক, এতটুকু ইতস্তত হয় না? খারাপ লাগে না? সময় তো কোনো বিশ্বাস আপনাকে বলি, আল্লাহ বলছে তোমার স্ত্রী তোমার জন্য, অতএব আপনার স্ত্রী আপনাকে ব্যবহার করতে হবে। কেউ দেখতে পারে না, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, পাড়া প্রতিবেশী, গ্রাম, আত্মীয় স্বজন, কেউ আপনার স্ত্রীকে দেখতে পারে না। আপনার স্ত্রী এখন পর্যন্ত গোসল করে, আমাদের এটা ব্যর্থতা, তাই আপনার স্ত্রী গোসল উলঙ্গ হয়ে। আপনার স্ত্রী মালদার টাউনে গোসল করে, আপনাদের ব্যর্থতা, তাই গোসল করে। সময় কোনো বিষয় আপনি মনে রাখিয়েন যে এইভাবে স্ত্রীকে জাতির সামনে গোসল করতে দিয়ে তার হাত যদি জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। বলি স্যার, এইখানে আবার আসতে পারি, যদি মনে থাকে ইনশাআল্লাহ তো আসবো। আমি বলতে চাইছিলাম, আল্লাহ বলছেন তোমার স্ত্রী তুমি ব্যবহার করো, তোমার স্ত্রীকে তুমি দেখো, আর কেউ দেখতে পারে না। জরুরি এখানে একটি কথা, যেহেতু স্ত্রী আপনার দেখবেন আপনি, তার মানে মহিলারা সবজি বানাবে, সবজি কিনতে যেতে পারবে না। কথা বোঝা গেল না? আজকে শাক ভরিয়ে যখন সবজি বিক্রি করতে এসেছিল, আল্লাহর কসম করে বলেন তো দেখি, সবজি কে কিনতে গেছিল? বলবেন না? জি, আমাদের আচ্ছা, আল্লাহ তুমি শাক ভরিয়ে আমাদের কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ তুমি শাক ভরিয়ে মান মহিলাদেরকে, পুরুষদেরকে কবুল করে না, সকলে বলি আমিন আমিন। সম্মানিত ভাই, যেহেতু চর্চা নেই, তাহলে এখানে বন্ধ রাখলাম। কিন্তু কোন পরিবারের মহিলা যদি যায়, তো বাধা আপনাকে দেওয়া লাগবে। কোন মহিলা সবজি বানাবে, সবজি কিনতে যাবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। আব্দুল করিম ভাই, যদি মহিলা মানুষ সবজি কিনতে না যায়, তো কি খাবে তাহলে? এরকম প্রশ্ন আছে অন্তরে? তো আপনার ছেলে স্বামীরা সব কবরে চলে গেছে নাকি? ওরা মালদা টাউন থেকে সবজি কিনে নিয়ে আসবে, ওরা মালদা টাউন থেকে জামা কাপড় কিনে নিয়ে আসবে, বুঝতে পারেন না? এক কথায় পুরুষ মানুষ সব দায়িত্ব পালন করবে, মহিলার শুধু কাজ হলো বাড়িতে থাকবে, স্বামীকে শান্তি তৃপ্তি দিবে, ছেলে মেয়ে দেখাশোনা করবে, ছেলে মেয়েকে পড়াশোনা করাবে, ছেলে মেয়েকে সুন্দর করে খাওয়া দাওয়া করাবে, ছেলে মেয়ে সিথি করে দিবে। সিথি বুঝলেন কি? চুল পরিপাটি করে দিবে, সিথি করে দিবে, এটাই তার কাজ। স্বামীর কথা অক্ষরে অক্ষরে মানবে, এটাই তার কাজ। কিন্তু মহিলারা বাড়িতে কিভাবে থাকবে? সব মহিলা এখন ভোটে নেমেছে, মহিলারা কিভাবে বাড়িতে থাকবে এখন? আর আমরা কাপুরুষ স্ত্রীদেরকে ভোটে নামিয়ে দিই, তাই না? আমরা কাপুরুষ স্ত্রীদেরকে ভোটে নামিয়ে দিই। আশ্চর্য দুনিয়া, স্ত্রীর সামনে মিছিল করে হাজার হাজার পুরুষ, স্ত্রীর সাথে মিছিল করে হাজার হাজার পুরুষ, আর আমরা স্বামীগণ দেখতে থাকি আমার স্ত্রীকে কতজন ধাক্কা মারলো। কথা মনে আমার সবই ভুল হচ্ছে, কথা বলেন একটু। এত বড় বেহায়াপনা নীতি আমাদের মুসলিম পরিবারে চলে, আমাদের মতো এলাকাতেই চলে। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত বিষয় বলছিলাম, মহিলা বাড়িতেই থাকবে, ও ভোট পদ্ধতিতে যেতে পারে না, ভোট পদ্ধতিতে যেতে পারে না, পারেই না, ভোট পদ্ধতিতে যেতে পারে না, পারেই না। ও বাইরে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হতে পারে না। ভোট পদ্ধতিতে যাওয়া তো বহু দূরের কথা, ভোট পদ্ধতিতে যাওয়া তো বহু দূরের কথা। বাড়িতে বিনা প্রয়োজন থেকে বাড়ি থেকে বিনা প্রয়োজন বেরোতে পারবে না। জরুরি এখানে একটা কথা, ওই 100 টাকা করে মহিলার একটা দল করে, এই দল আপনাদের মামলা সাথ ধরেই আছে কি? আছে আছে। আচ্ছা, ওখানে সুদ আছে না? কথা বলেন, সুদ আছে না? সুদ আছে। আপনি তো পুরুষ মানুষ, সুদের হাদিস ভালোভাবে মুখস্থ করেছেন। আপনি তো পুরুষ মানুষ, সুদের হাদিস ভালোভাবে মুখস্থ আছে আপনার। এরপর স্ত্রীকে সুদের দিকে ঠেলে দিলেন কেন? আর আপনার স্ত্রী যখন ওই 100 টাকা পুরুষ মানুষের কাছে জমা করতে যায়, তখন আপনার স্ত্রী এত সুন্দর সাজগুজ করে যায়, মনে হচ্ছে যেন স্বামীর কাছে যাচ্ছে এখন। আর বাড়িতে যখন থাকে, একটা ছেঁড়া ব্লাউজ পরে, ছেঁড়া নোংরা কাপড় পরে থাকবে স্বামীর কাছে, বাইরে বেরোলে তাকে সুন্দর আদর মারতে হবে। এটা এদের নীতি। আচ্ছা,
একটু বলি এবার, যখন এই কথা এলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব বর্ণনা, একটু দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব বর্ণনা। আপনাকে বলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মহিলা, ছোট বাচ্চা মহিলা, খেলাধুলা করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা মহিলা খেলাধুলা করছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী বা দিদি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশাকে ডেকে নিয়ে আসলেন। আয়েশাকে ডেকে নিয়ে এসে ধুলাবালি এইভাবে পরিষ্কার করে দিয়ে তাকে এখন সুন্দর করে সাজগুজ করাচ্ছেন। আচ্ছা একটু বলেন তো দেখি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন সাজগুজ করানো হচ্ছে? জি জি, জাযাকাল্লাহু খাইরান। তার মানে আপনারা বুঝতে পারছেন, এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাজানো হচ্ছে বাসর ঘরের জন্য, তাকে আল্লাহর নবীর নিকটে পাঠানো হবে। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুন্দর করে সাজানো হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠানো হবে। তাই কেন? তাদের দুইজনের বিবাহ হয়েছে, এখন তাদের দুইজনের বাসর রাত। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাজানো হলো। আপনার স্ত্রী বন্ধনে টাকা দিতে যাচ্ছে, আপনার স্ত্রী মাসিক 100 টাকা দিতে যাচ্ছে, তখন একেবারে সাজগুজ করে ফেস ওয়াশ পাউডার মেখে আতর সেন্ট মেখে আপনার স্ত্রী ওই পুরুষ মানুষের কাছে গেল, ওটার স্বামী নাকি? ওটার স্বামী নাকি? যদি স্বামী না হয় তো মহিলাটাকে সুন্দর করে সাজগুজ করে গেল কেন? আপনি আপনার স্ত্রীর বন্ধনে টাকা দিতে গিয়ে 2টা পাপ করেছেন। আপনি আপনার স্ত্রীকে 2টা পাপে লিপ্ত করেছেন। এক, সুদের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত করেছেন, সুদের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত করেছেন। 2, আপনি আপনার স্ত্রীকে বেপরদা করে ওই পুরুষের কাছে পাঠিয়েছেন, তাই 2টো পাপ করেছেন। একটা পাপে 2 রকম পাপ হয়, একটা পাপে 2 রকম পাপ হয়। বন্ধন নিয়েছেন, আপনি স্ত্রীকে বন্ধন নিতে পাঠিয়েছেন, বন্ধন হালাল নাকি? হারাম। জি হারাম। ওই যে আপনাদের একটা হুজুর বলছে সুদের টাকা একেবারে হালাল, ব্যাংকের টাকা। তিনি ভাই আপনার শুনেননি বক্তব্য? শুনেছেন না? হুজুরকে এইভাবে একটা চিট ধরে দেওয়া, কাগজ ধরে দেওয়া আছে, ওই কাগজে লেখা আছে ব্যাংকে যে মাসিক টাকাগুলো ইন্টারেস্ট বাড়ে, এই টাকাগুলো কি হালাল? হুজুর নির্দ্বিধায় বলছে একেবারে হালাল। বলেন এখন কি হবে? সুদের টাকা হারাম, ব্যাংকের সুদের টাকাও হারাম, বন্ধন নেওয়াও হারাম, বন্ধন দেওয়াও হারাম। সম্মানিত দিদি ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করে বলি, মহিলাকে ওই জায়গাতে পাঠাবেন না। বন্ধ নিয়ে পাপ করেছেন আপনি, বুঝতে পারেননি, আজকে ভিক্ষা চান আল্লাহর কাছে। বন্ধ নিয়ে পাপ করেছেন আপনি, বুঝতে পারেননি, আজকে আল্লাহকে ভিক্ষা চান। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় মহান আল্লাহ। জিন্দেগিটা বন্ধ দিব না, জিন্দেগিটা বন্ধ দিব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, মাবুদ তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে ভিক্ষা চাই, আল্লাহর কাছে ভিক্ষা চান, তওবা করেন। আর স্ত্রীকে ওদের কাছে পাঠাবেন না, মহিলাদেরকে ওদের নিকটে পাঠাবেন না। আজকে থেকে মহিলাদেরকে কোন পুরুষের নিকটে পাঠাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আমাদের দিনী ভাই বোনদেরকে, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, এরপর আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। এই পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা যখন পুরুষের কাছ থেকে কিছু নিবে, পৃথিবীর মহিলাগণ তোমরা যখন পুরুষের কাছ থেকে কিছু নিবে, পৃথিবীর পুরুষগণ তোমরা যখন কোন নারীর কাছ থেকে কিছু নিবে, তখন পর্দার আড়াল থেকে নিবে। আদেশ কার? আল্লাহ। আল্লাহ বলছেন মহিলা যদি পুরুষের কাছ থেকে কিছু নেয়, পুরুষরা যদি মহিলাদের কাছ থেকে কিছু নেয়, তাহলে পর্দার ভেতর থেকে যাওয়া লাগবে, নেওয়া লাগবে। কথাটা আল্লাহ তাআলা বলছেন। যদি পর্দার ভেতর থেকে পুরুষ মহিলা নেয়, তাহলে কি হবে? আল্লাহ বলেন, তাহলে তোমাদের অন্তর এবং মহিলাদের অন্তর পবিত্র থাকবে, অন্তরে কুয়াশা আসবে না। একটু আল্লাহ বোঝাতে চাইছেন আমাদেরকে যে যদি কোন মহিলার কাছ থেকে পুরুষ অবস্থায় কোন বাটি, কোন সরঞ্জাম, কোন যাবতীয় জিনিস, এক কথায় যে কোনো জিনিস হতে পারে, সরঞ্জাম হতে পারে, কোন জিনিস যদি বিনা পর্দায় বিনা পর্দাতে নেয়, তাহলে বেশি খারাপ চিন্তা করবেন না, আসলে এতটুকু আসবেই আসবে, আসবে না? আসবে না?
আসবে। তাই মহান আল্লাহ তাআলা বলেন পর্দার ভেতর থেকে নিলে কোন চিন্তা ভাবনায় আসবে না। কেন কি বুঝতেই পারলেন না ভিতরে মহিলা আছে না পুরুষ আছে, তাহলে কি হবে চিন্তা আসবে? বুঝলেন? বুঝতে পারেননি? চিন্তা ভাবনায় আসলো না। এই জন্য আল্লাহ বলছেন পর্দার ভেতর থেকে নেওয়া নিয়ে করতে হবে। যে কোনো জিনিস যত দামি হোক, যত ছোট জিনিস হোক, সময়ের বিনিময় জরুরি। এখানে একটি কথা, আপনার স্ত্রী বিনা বোরখায় স্কুলে শিক্ষিকা হয়ে আছে, এখন পর্যন্ত বিনা বোরখাতে শিক্ষিকা পালন করতে যায়, পড়াতে যায়। আপনার কন্যা আপনাদের প্রাইমারি স্কুলের শিক্ষিকা এখন স্কুলে পড়াতে যায় বিনা বোরখায়। আপনাদের ছাত্রের কোন মহিলা হয়তো চাকরি করে আইসিডিএস এর স্কুলগুলো বোঝেন না বাচ্চাদের, ওই বাচ্চাদের স্কুলগুলো পড়াতে যায়, খিচুড়ি রান্না করতে যায়, বিনা বোরখাতে যায়। আপনার স্ত্রী ওটা, এই আপনি পুরুষ, এই আপনি স্বামী। আপনার স্ত্রী ওখানে বোরখা না করে ওই প্রাইমারি স্কুলে পড়াতে গেল, আপনার খারাপ লাগলো না? ওখানে তো অনেক পুরুষ মাস্টার আছে, ওখানে পুরুষ মাস্টার নেই, ওখানে অনেক পুরুষ মাস্টার আছে, ওখানে আপনার স্ত্রী বিনা বোরখায় পড়াশোনা পড়াতে গেল, আপনাকে খারাপ লাগলো না? এদেরকে আল্লাহ বলছেন পর্দার আড়াল থেকে যদি কোনো জিনিস নেই, পর্দার আড়াল থেকে কোনো কথা যদি বলে, তাহলে কেউ নোংরা চিন্তা করতে পারবে না। এইবার ওই মহিলার বাক্যের উদাহরণ দিই। তিনি বলছেন, একজন শিক্ষিকা নারী, তিনি বলছেন, আরে পর্দা করলে তাতে কি আছে? ঈমান ঠিক আছে। এটা কথা হলো গো, ওই কথাটাই মুরব্বী সাহেবদের মতো। এদেরকে যখন বলা হয় চলেন মুরব্বী সাহেব নামাজ পড়বেন, আজান দিয়েছে মসজিদে, তখন বলছে আরে নামাজ পড়লে তাতে কি আছে, মানে ঈমান ঠিক আছে। দুইটাই কথা কোনো মূল্য নেই, তাই না? দুইটার কথাই কোনো মূল্য নেই। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের পরিপূর্ণ ঈমান আছে কিনা বলতে পারি না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের পরিপূর্ণ ঈমান আছে কিনা বলতে পারি না। আপনি নামাজ না পড়ে বসে ঈমান কাজ করেন? জি না, কাজ করে দেখবেন। যারা নামাজ পড়ে তাদের পরিপূর্ণ ঈমান নেই, দেখবেন আপনি? একটু দেখেন, একটু দেখাই। যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত এদেরই পরিপূর্ণ ঈমান নেই, তা বাস্তব কথা। বুখারী মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসরাবুল খামরা ইলা ইয়াসরাবু মুমিন। আল্লাহর ছেলে শোনো, যখন তোমাদের মধ্যে কোনো মানুষ নেশার দ্রব্য খায় পান করে, যখন তোমাদের মধ্যে কোনো মানুষ নেশার দ্রব্য খায় পান করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে, এই কথা ইসলাম মেনে নেয় না। যখন কোনো মানুষ নেশার দ্রব্য খায় পান করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে, এই কথা ইসলাম মেনে নেয় না। বুখারী মুসলিমের হাদিস। এবার আপনাকে বলি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা বিড়িও পান করে, গুলোও খায়, তাহলে কি করে এদের ঈমান পরিপূর্ণ কাজ করলো? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা দাড়িও কাটে, আবার মাকে দাড়িও দেয়, তাহলে এদের কিভাবে পরিপূর্ণ ঈমান থাকলো? আমি কথা বুঝতে পারলাম না। চাচা বুঝতে পারেন কথা? বেনামাজি বলে আমার ঈমান পরিপূর্ণ আছে, 5 ওয়াক্ত যারা সালাত আদায় করে তাদের ঈমান পরিপূর্ণ কোনো নেই গো। এখন হয়তো বসে আছে লঙ্গিতে, বরিন্দাতে গুল বুঝাই আছে। এখন বরিন্দা বুঝেন কি? বরিন্দা কাকে বলে? এই লঙ্গির এই জায়গাটা, তাই না? ট্যাগ বলে। যাই হোক, আপনাদের ভাষা আমাদের ভাষা অনেক অনেক পার্থক্য আছে। তো এখন উপস্থিত যার সাথে আছেন, তিনি সভাতে আছেন, পকেটে বিড়িগুলো গুটকা নিয়ে এসেছে, এই তো আপনি মুমিন, এই তো আপনি মুসলমান। এই দেখেন কি লেখা আছে, বলেন তো ভাইরা, কি আছেন বলেন, একজন বলেন। ইসলামিক কালচারাল সেন্টার আইসিসি মালদা জেলা জমায়েত আহলে হাদিস কোরআন ও সহিহ হাদিসের আলোকে দাওয়াতি কি দাওয়াতি সভা। ও মুফতি সাহেব, এটা কালী পূজার মেলা নয়, এটা দুর্গা পূজার মেলা নয়, এটা খ্রিস্টানদের মেলা নয়, এটা ক্রিসমাস ডে নয়, এটা 31st নাইট ডে রাত্রি নয়, এটা হ্যাপি জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার দিন নয়, এটা 1 জানুয়ারি দিন নয়। আপনি এ ভাই কার অবস্থায় আপনার পকেটে একটা বিড়ির গুলো আছে? দাওয়াতি সমাজের বিড়ি সমাজে বিড়ি থাকতে পারে কিভাবে? মুসলমান বাচ্চা মুসলমানের পকেটে এই জিনিস থাকতে পারে না। এখন পর্যন্ত যারা আছে, তাহলে নিজেকে কিভাবে আমি বলতে পারি না।
সম্মানিত বিষয়ে আমি অনুরোধ করে বলি, নীতি পরিবর্তন করেন, জান্নাত হবে না মানে ইনশাআল্লাহ জান্নাত হবে ইনশাআল্লাহ। বলছিলাম যারা পর্দা করে না তাদের ঈমান কাজ করে না, যারা সালাত আদায় করে না তাদের ঈমান কাজ করে না, যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না তাদের ঈমান পরিপূর্ণ কাজ করে না, যারা পর্দা না করে চলাচল করে তাদের অন্তরে ঈমান নেই, একথাই চূড়ান্ত। পর্দা দিয়ে ঈমানকে ঠিক রাখতে হয়, পর্দা করে ঈমানকে ঠিক রাখতে হয়, পর্দা করে ঈমানকে ঠিক রাখতে হয়। আপনার শরীরে কোনো পোশাক কিনে আর ঈমান ঠিক আছে এটা মেনে নেওয়া যায়? জি, এটা তো মানা যায় না। এ কথা একেবারে নদীতে ফেলে দেওয়া লাগবে। এই কথা 5 পয়সা বা 7 ভরির মূল্য কেউ দিতে পারবে না, মূল্য নেই, এ কথাই চূড়ান্ত। সম্মানিত মা-বোন, আপনাকে অপমান করতে আসিনি, আমি আপনার ছেলের মতো, আমি আপনার ভাইয়ের মতো, আপনি আমার কথাকে ছেলের মতো হিসাবে গ্রহণ করেন, আপনি আমার কথাকে ভাই হিসেবে গ্রহণ করেন। আমি আপনাকে বারবার আপনার বিরুদ্ধে কথা বলেছি এই কারণেই, আল্লাহ নবী বলছেন জিবরাইল আলাইহিস সালাম আমাকে জান্নাতের দিকে দেখতে বললেন। একটু বুখারী মুসলিম হাদিসে তরজমা করছি, একটু বুখারী মুসলিম হাদিসে তরজমা করছি, একটু ওদিকে দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাতু ফিল জান্নাতি ফালা ইয়াকতারা আলাইহিল ফুকারা। আমাকে যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আচ্ছা একটা কথা আপনারা লক্ষ্য করছেন কিনা বুঝতে পারি না, আমি যতবার আল্লাহ নবীর নাম নেব ততবার আপনারা কি বলবেন? বলছেন কেউ? সবাই বলবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন জিবরাইল আলাইহিস সালাম যখন আমাকে জাহান্নামের দিকে তাকাতে বললেন তখন আমি জাহান্নামের দিকে দেখলাম। জাহান্নামের দিকে যখন দেখতে বললেন জিবরাইল আলাইহিস সালাম যখন আমাকে বললেন আল্লাহ নবী জান্নাতের দিকে লক্ষ্য করেন, ইকরাতু ফিল জান্নাতি ফালা ইয়াকতারা আলাইহিল ফুকারা, আমি জিবরাইলের কথা শুনে জান্নাতের দিকে তাকালাম। এইভাবে জান্নাতের দিকে যখন দেখলাম তখন দেখলাম শুধু জান্নাতে শুধু গরীব আর গরীব, জান্নাত বলতে শুধু গরীব আর গরীব। আল্লাহ জান্নাতকে পরিপূর্ণ করে দিয়েছে আমার আপনার মতো গরীব মানুষকে দিয়ে, কিছু ধনী ব্যক্তি। আল্লাহু আকবার। তার মানে বুখারী মুসলিমের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যারা গরীব মানুষ তারা প্রায় জান্নাতে যাবে, তারা প্রায় জান্নাতে যাবে, ধনীরা এত অল্প সংখ্যক যাবে। কথা বুঝেননি? দুই, পরের অংশে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ নবী এবার জাহান্নামে গিয়ে দেখেন তো কে আছে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে জাহান্নামে গিয়ে দেখেন, তিনি বলছেন অতরাতু ফি নারি ওয়াল তাকতারা আলাইহিসা। আমি জিবরাইলের কথা শুনে জাহান্নামের দিকে তাকালাম, আমি জিবরাইলের কথা শুনে জাহান্নামের দিকে তাকালাম। জাহান্নামের দিকে যখন দেখলাম তখন জাহান্নামে শুধু নারী আর নারী, শুধু নারী আর নারী, শুধু নারী আর নারী, কিছু পুরুষ। বুখারী মুসলিম, জাহান্নামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে নারীদেরকে দিয়ে, জাহান্নামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে নারীদেরকে দিয়ে, আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করে দিয়েছে নারীদেরকে দিয়ে। সময় তামাম, এই জন্য আপনাকে আমি এত কথা বলি, এই জন্য আপনার বিরুদ্ধে এত কথা বলতে এসেছি যে মহিলা মানুষ প্রায় জাহান্নামে যাবে, মহিলা মানুষ প্রায় জাহান্নামে যাবে, মহিলা প্রায় জাহান্নামে যাবে। এই বুখারী মুসলিমের হাদিসকে লক্ষ্য করুন, এই বুখারী মুসলিম হাদিসকে সারা জীবন মেনে চলার চেষ্টা করুন, জান্নাত ইনশাআল্লাহ হবে। সম্মানিত দিনী ভাই, আপনারা আমি বলতে চাইছি যে জাহান্নামে মহিলারা যায়, জাহান্নামে বেশিরভাগ জায়গায় মহিলারা, এর কারণ একটু বলে দেবেন আব্দুল করিম ভাই। সম্মানিত মা-বোনেরা হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমরা এত কেন জাহান্নামী, আমরা জাহান্নামে এত কেন যাব, এই উদাহরণটা বলে যাবেন রাসূলের তরিকায় আল্লাহ নবী যেভাবে বলেছেন ঠিক ওইভাবে বলে যাবেন। জি, আল্লাহ নবী যেভাবে বলেছেন ওইভাবে বলি। আল্লাহ নবী বলছেন নারীরা এত কেন জাহান্নামী তোমরা কি বলতে পারো? ও সাহাবায়ে কেরামগণ, মহিলারা এত কেন জাহান্নামী তোমরা কি বলতে পারো? তখন সাহাবায়ে কেরামগণ বলছেন জি না আল্লাহ নবী, আপনি এবং আল্লাহ তাআলা ভালো জানেন, আপনি বলেন মহিলারা এত কেন জাহান্নামী। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মহিলাদের জাহান্নামে যাওয়ার সবথেকে বড় কারণ হলো স্বামীর কথাকে অমান্য করে চলা। আল্লাহ নবী আর কেন মহিলাদের জাহান্নামে যাওয়ার দ্বিতীয় বড় কারণ হলো স্বামীর শুকরিয়া আদায় না করা। মহিলাদের জাহান্নামে যাওয়ার তৃতীয় বড় কারণ হলো পর্দা না করে চলাচল করা। তিনটা কথা মনে থাকবে ইনশাআল্লাহ।
প্রথম কথা কি বললাম? স্বামীর কথাকে অমান্য করে চলা। 2, স্বামীর শুকরিয়া আদায় না করা। 3, পর্দা না করে চলাচল করা, যেটা বিষয় এখন আমাদের চলছে। তো যাই হোক, এই দ্বিতীয় বাক্যে আবার আসছি, দ্বিতীয় বাক্যের কথা বলি। মহিলারা স্বামীদের শুকরিয়া আদায় করতে পারে না, মহিলারা স্বামীদের শুকরিয়া আদায় করতে জানে না, মহিলারা স্বামীদের শুকরিয়া আদায় করতে পারে না। তার বাস্তব উদাহরণ দিয়ে আপনাকে বলি। মনে করেন আপনারই স্ত্রী, মনে করুন আপনার স্ত্রী, চাচা আপনাকে বলি, আপনার বিবাহ হলো আজকে 32 বছর, আপনার বিবাহ হলো আজকে 32 বছর, আপনার স্ত্রীও বেঁচে আছেন, আপনার ছেলে মেয়ে সবাই বেঁচে আছে। আপনি 31 বছর 11 মাস 29 দিন তার সাথে এত ভালো আচরণ করেছেন, তার সাথে এত ভালো আচরণ করেছেন, তার সাথে এত ভালো ব্যবহার করেছেন। আপনার মতো ভালো পুরুষ, ভালো স্বামী 7 ঘড়িতে খুঁজে পাওয়া মুশকিল। এত ভালো আচরণ করেছেন, একদিন ভুল করে খারাপ ব্যবহার হয়ে গেছে। একদিন, দুই দিন নয়, মাত্র একদিন, একদিন ভুল করে খারাপ আচরণ হয়ে গেছে। যখন আপনার দ্বারা একটু কষ্ট পেয়ে যাবে, তখন বলবে তোমার কাছে 32 বছরের জীবনে কি একদিনও সুখ পেলাম না। এই কারণে তারা এত জাহান্নামে যাবে। কথা বুঝেন? এই কারণে তারা এত জাহান্নামে যাবে। ও আমার মা ও বোনেরা, আপনাদেরকে বলি, আপনাকে অনুরোধ করে বলতে চাই, স্বামীর শুকরিয়া আদায় করুন, স্বামীর শুকরিয়া আদায় করুন, স্বামীর শুকরিয়া আদায় করুন। স্বামীর কথা অক্ষরে অক্ষরে মানা লাগবে। জরুরি আরো একটি কথা, স্বামী আপনাকে যা এনে দিবে তাতেই আলহামদুলিল্লাহ, স্বামী আপনাকে যেটা এনে দিবে তাতে আলহামদুলিল্লাহ। এখন শীতকাল চলছে, এখন শীতকাল, এখন এই শীতকালে আপনার স্ত্রী, আপনার স্ত্রীর জন্য আপনি একটা শাল কিনে নিয়ে এসেছেন, শাল, কাশ্মীরি শাল, কাশ্মীরি শাল কিনে নিয়ে স্ত্রীর কাছে প্রবেশ করেছেন রাত্রি 9টার সময়। শালটাকে নিয়ে এইভাবে স্ত্রীকে দিচ্ছেন, বলছেন রহিমা এই নাও, তোমার জন্য আমি গিফট কিনেছি। রহিমা কাপড়টা খুলে যখন দেখছে, তখন দেখছে কাপড়টা নরম কমা কাপড়, কমা শাল। মনে করেন 600 টাকা দামের শাল। শাল তো কয়েক রকমের আছে, তাই না? 600 টাকারও আছে, 6000 টাকারও আছে, 16,000 17,000 টাকারও শাল আছে। তো 600 টাকা দামের শাল নিয়ে এসে আপনার এত কমা শাল নিয়েছে, এই শাল তো ফকিরা পরে। এই বাক্য বলে আপনি আপনার স্বামীর মনে কষ্ট দিলেন। এখন জান্নাত নেন, এখন জান্নাত নেন। সম্মানিত মা, আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বলতে চাইছি, স্বামী যদি এই শালটা 500 টাকা এনে দেয় তবু আলহামদুলিল্লাহ, যদি 5000 টাকা এনে দেয় তবুও আলহামদুলিল্লাহ। আপনি জানেন না আলহামদুলিল্লাহ পাওয়ার কত? আপনি জানেন না আলহামদুলিল্লাহ পাওয়ার কত? একবার আলহামদুলিল্লাহ না বলতে বহুত আলাপ, একবার আলহামদুলিল্লাহ না বলতে কি তালাক? বহুত আলাপ। প্রমাণ ইসমাইল আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। মনে নেই ঘটনা? মনে আছে তো? বলার প্রয়োজন নেই। আপনাকে বলতে চাইছি যে আমি যদি 2 টাকা দামের কাপড় এনে দেয় তবু আলহামদুলিল্লাহ, 2000 টাকা যদি শাড়ি কিনে এনে দেয় তবু আলহামদুলিল্লাহ। স্বামীর শুকরিয়া আদায় করবেন। জরুরি এখানে একটি কথা, আমাদের মতো পুরুষদের দোষ আছে, শুধু মহিলাদের একাই দোষ দিলে হবে না। আমার মতো, আপনার মতো স্বামীদের দোষ আছে। আমরা স্ত্রীদেরকে তত ভালোবাসতে পারি না যেমন ভালোবাসা উচিত, আমরা স্ত্রীদেরকে সময় দিতে পারি না যেমন সময় দেওয়া উচিত। তাই তো আমাদের স্ত্রীরা আমাদের রাগ করে, যদিও রাগ করা উচিত নয়। সম্মানিত মা বোন, আপনি একটু আমার দিকে লক্ষ্য করেন, আপনি হয়তো আমাকে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, একটু মনোযোগ দিয়ে বক্তব্যটা শুনুন, আপনার উপকার করবেন ইনশাআল্লাহ। যুবক ভাই, এবার আপনাকে বলি, এতক্ষণ আপনার স্ত্রীর কথা ছিল, এবার আপনার কথা। আপনি দিন রাত আপনার স্ত্রীর গুণগান করবেন, দিন রাত আপনি আপনার স্ত্রীর গুণগান করবেন, দিন রাত আপনি আপনার স্ত্রীর গুণগান করবেন। যদি গুণগান করেন তো আপনার স্ত্রী আপনার পা কেন সব কিছু দিয়ে গুণগান করতে শিখুন। আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসবেন, পৃথিবীতে এত ভালো আর কাকে বাসবেন না। আপনার দোষ আছে, দিন রাত তাকে গালি দেন, দিন রাত তাকে খোঁটা দেন, দিন রাত তাকে নোংরা ভাষায় ডাকেন। এই জন্য আপনাকে আমি বলেছিলাম, স্ত্রীর কখনো দুর্নাম করবেন না,
কোনদিন স্ত্রী দুর্নাম করবেন না, কখনো বলবেন না যে তোর নাক মোটা, কখনো বলবেন না যে তোর ঠোঁট মোটা, কখনো বলবেন না যে তুই কালো। একবার যদি তাদের সামনে বলে দেন যে তোর ঠোঁট মোটা, তাহলে আপনার 10 বছর ভালো হবে। বলে দেবেন এক গ্লাস নাক মোটা বলা এক গ্লাস পানি চান, দেখেন কেমন করে পানি দেয়, বুঝতে পারবেন না তখন না। কোনদিনও তার দুর্নাম করবেন না, সদস্য পদে তার নাম করবেন, সদস্য পদের প্রশংসা করবেন। মহিলারা প্রশংসার লোভী, মহিলারা প্রশংসার লোভী, একটু প্রশংসা করেন মোমের মতো আপনার উপর বলে যাবে, মোমের মতো আপনার উপর বলে যাবে। একটু বলেন যে তোমার মতো সুন্দরী নারী আমাদের সাত ভরিয়া মালদাতে নাই গেল। এই কথা বলার পর রাত্রি 12টা, শীতের দিন, এই কথা বলার পর রাত্রি 12টার সময় বলেন দেখেন একটা কথা না বলে বিছানাতে এক কেটাকে ফেলে যাবে, রাতে বসা করে ফেলে যাবে। রচা বুঝতে পারছেন? লাল চা, লাল চা শুধু এইভাবে তার প্রশংসা করেন। দেখেন কত ভালোবাসা আপনার। আমাদের যুবকেরা, আমাদের মতো স্বামীরা এই কথা বলতে পারি না, শুধু তাদের গুণগান করি, শুধু খোঁটা দিই, তোর বাপ এটা দেয়, তোর বাপ ওটা দেয়, তোর বাপ অমুক, তোর বাপ অমুক, এইভাবে আমরা গালি দিই না। সম্মানিত মুফতি সাহেব, সম্মানিত যুবক ভাই, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বলতে চাইছি, আজকের পর থেকে জিন্দেগিতে স্ত্রীর দুর্নাম করবো না। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের যুবক ভাইদেরকে কবুল করো। সম্মানিত মা বোন, আপনাদের বলছিলাম আল্লাহ নবী আপনাদেরকে বেশি জাহান্নামে রেখেছেন, কাজে আপনারা বেশি জাহান্নামে যাবেন, এটাই ঠিক, এ কথাই চূড়ান্ত। বলছিলাম তৃতীয় বাক্যের ব্যাখ্যা পর্দা। আল্লাহ নবী বলেন মহিলারা বেশি কারণে, যে 3 নম্বর কারণ যেটা সেটা হলো পর্দা। এই পর্দায় চলাচল করার কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে। সম্মানিত মা বোন, একটু পর্দাকে লক্ষ্য করুন, পর্দার বিধানকে প্রাধান্য দেন। আমার আল্লাহ তাআলা বলেন অকরাতি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজা জাহিলিয়াতুল্লাহ। হে পৃথিবীর মহিলাগণ বাড়িতেই থাকো, হে পৃথিবীর মহিলাগণ বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া তোমরা বাড়ি থেকে বের হবে না। হে পৃথিবীর নারীগণ তোমরা বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া তোমরা বাড়ি থেকে বের হবে না। সম্মানিত দিনী ভাই, এখন আপনার স্ত্রীর কি জরুরি কাজ আছে বলেন? রাস্তাতে এখন আপনার স্ত্রী ঘোরাঘুরি করে, আল্লাহ বলছেন জরুরি প্রয়োজন ছাড়া মহিলারা বাড়ি থেকে বেরোতে পাবে না। জরুরি প্রয়োজন মানে হাসপাতালে যাওয়া লাগবে, জরুরি প্রয়োজন মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়া লাগবে, জরুরি প্রয়োজন মানে আব্বু আম্মুর বাড়ি যাওয়া লাগবে, জরুরি প্রয়োজন মানে ভাই বোনের বাড়ি যাওয়া লাগবে, জরুরি প্রয়োজন মানে নানা নানি দাদা দাদিকে দেখতে যাওয়া লাগবে। এগুলো সব কি কাজ? জরুরি কাজ। এখন আপনাকে বলি, এখন আপনার 1:39 বাজে না 2:39, আমার শরীর খারাপ, 2:37 বাজে। এখন আপনার স্ত্রী এখন রাস্তাতে ঘোরাঘুরি করে, বলে আপনার স্ত্রী কি এত জরুরি কাজ আছে? কি জরুরি কাজ আছে আপনার স্ত্রী? আপনার স্ত্রী কত কাজের মানুষ যে এখন 2:37 বাজে এখন তার রাস্তায় চলাচল করতে হবে। সম্মানিত দিনী ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ আপনাকে বলতে চাইছি, আপনি যতই তাহাজ্জুদ করেন, আপনি যতই 5 ওয়াক্ত সালাত আদায় করেন, স্ত্রী যদি বেপরদায় চলাচল করে জান্নাত হবে না, জান্নাত হবে না। যে কথা বলতে গিয়ে ওখানে থেমে গিয়েছিলাম, ওই কথা এবার আমি ব্যবহার করছি। দেখুন আল্লাহ বললেন 3 শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। আল্লাহ দিবে জান্নাতের আলাদা বিষয়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেই অনুরূপ হুবহু কথা আমি আপনাদেরকে বলতে এসেছি। একটু আমার দিকে তাকান। তিনি বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার এক শ্রেণীর মানুষ দায়ুস আল্লাযী ইউহিব্বু ফি হাদিহিল খালাত, যারা বাড়িতে বেহায়াপনা সুযোগ দেয় তারা জান্নাতে যাবে না। এবার আপনাকে বলি, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, স্ত্রী টিউবওয়েল অনুযায়ী গোসল করে, এরা দায়ুস। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার কন্যা বাইরে খালা মাঝে, আপনি দায়ুস। আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনার স্ত্রী নদীতে, মহানন্দা নদীতে আশেপাশে আছে নাকি? আশেপাশে আছে, ওই মহানন্দা নদীতে আপনার স্ত্রী গোসল করে। আরে মানুষ বোকা হয়, কিন্তু এত বোকা হলে হয় না। মানুষ বোকা হয়, কিন্তু এত বোকা হলে হয় না। আপনি বলেন ভাই কেমন বোকা? আপনার স্ত্রী মহানন্দা নদীতে গোসল করেছে, ওখানে কি শুধু আপনার স্ত্রী আছে আর গ্রামের মানুষ নয়? কথা বলে না? আছে গ্রামের মানুষ। আর ওই মহানন্দা নদীতে হিন্দু গোসল করে, ওই মহানন্দা নদীতে খ্রিস্টানরাও করে, ওই মহানন্দা নদীতে সাঁওতালরা গোসল করে, ওই মহানন্দা নদীতে
সাত করিয়া যত যুবক যত পুরুষ মানুষ আছে সবাই গোসল করে। আপনার স্ত্রীকে সবাই দেখে, আপনার স্ত্রীকে হিন্দুও দেখে, আপনার স্ত্রীকে খ্রিস্টানও দেখে, আপনার স্ত্রীকে নাসারাও দেখে, আপনার স্ত্রীকে সাঁওতালরাও দেখে। আপনাকে খারাপ লাগে না? আপনার একটু লজ্জা লাগে না? আপনার একটু হায়া হয় না? আপনার বিতস্ত বোধ হয় না? স্ত্রী আমার দেখবো আমি, স্ত্রী আমার বাড়িতেই থাকবে, বাড়িতেই গোসল করবে। মহানন্দা নদীতে গোসল করবে না, মহানন্দা নদীতে যাবে না। মহানন্দা নদী তো বহু দূরের কথা, নদী তো বহু দূরের কথা। বাড়ির পাশে যদি টিউবওয়েল থাকে আর টিউবওয়েলে যদি ঘেরা না থাকে, ওই টিউবওয়েল আপনি স্ত্রী গোসল করতে পারে না। ওই টিউবওয়েলে আপনি স্ত্রী গোসল করতে পারে না। আপনার স্ত্রী টিউবওয়েলে গোসল করে, ওই টিউবওয়েলকে ঘেরে দিতে পারলেন না? টিউবওয়েলকে ঘেরে দিতে পারলেন না কেন? কেন কেন কেমন পুরুষ আপনি? কেন টিউবওয়েলটা ঘেরে দিতে পারলেন না? আব্দুল করিম ভাই টাকা নেই তাই টিউবওয়েলটা ঘেরতে পারিনি। কে বলেছে টাকা নেই? একজন হাত তুলে বলেন তো আমার টাকা নেই তাই টিউবওয়েলটা ঘেরতে পারিনি, বাথরুম করতে পারিনি। একজন হাত তুলেন। তুলবেন না? তুলবেন না? আচ্ছা তোলা লাগবে না। আপনার কথা মিথ্যা কিনা আমি আপনাকে দেখাচ্ছি। যারা বলে টাকা নেই তাদের কথা মিথ্যা, কথা ঠিক। যারা বলে আমাদের টাকা তাদের কথা মিথ্যা, কথা ঠিক। আব্দুল করিম ভাই কিভাবে মিথ্যা কথা একটু বলেন। যারা বলে টাকা নেই তাদের বাড়িতে 5G 4G ফোন নেই আছে? কথা বলেন আছে। 4G 5G ফোনটার আনুমানিক দাম সর্বনিম্ন দাম 15,000 থেকে শুরু, তাই না? তো ধরে নিলাম 12,000 টাকা দিয়ে তোমার মায়ের জন্য, তোমার স্ত্রীর জন্য একটা বাথরুমকে সুন্দর করে ঘেরা যেত না? টিউবওয়েলটাকে কথা বলে না, যেত না? যেত। তো তুমি মোবাইল কিনলে কেন? তুমি ফোন কিনলে কেন? তোমার মাকে গোটা পৃথিবীর মানুষ দেখবে, তোমার স্ত্রীকে গোটা পৃথিবীর মানুষ দেখবে, এটাই তোমাকে ভালো লাগবে? তুমি ঘেরে দিতে পারলে না? তুমি ঘেরে দিতে পারলে না? কেন ঘেরে না তুমি? আব্দুল করিম সাহেব আমার কাছে ফোনও নাই, এত গরিব মানুষ, আমার কাছে ফোনও নাই। আচ্ছা মেনে নিলাম ফোনও নাই, তো বাড়িতে চট তো আছে। জি চট বুঝেন না? চট তো আছে। চটে 4টা কোনাতে খুঁটি পুঁতবেন, এই বাঁশের খুঁটি, বাঁশ পুঁতবে 4টা কোনাতে, 4টা কোনাতে বাঁশ পুঁতে দড়ি দিয়ে ওই চটগুলোকে বেঁধে দিলেন। এটাও করবেন না নাকি? আব্দুল করিম সাহেব চটও নাই বাড়িতে, এখন কি করবো? বনে চলে যাবেন, বাগানে চলে গিয়ে খেজুরের ডাল কেটে নিয়ে আসবেন। খেজুরের ডাল, খেজুরের ডাল কাটতে টাকা লাগে না। খেজুরের ডাল চিনেন যে? খেজুরের ডাল কেটে নিয়ে এসে আগে দেখবেন ওই যে বাঁশের বেড়া দিয়েছেন দেখেন, ওই বাঁশের বেড়ার মতো আরো ঘন 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 করে খেজুরের ডালগুলোকে দিয়ে দড়ি দিয়ে বাঁধবেন। তারপরে চতুর্দিকে কলের ঘেরবেন। তারপরে স্ত্রী ওখানে থালা বাঁচবে, ওখানে স্ত্রী গোসল করবে, ওখানে স্ত্রী থালা বাসন মাজবে, কাপড় কাচবে, সবকিছু করবে। আজকে থেকে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের আগ্রহের মানুষকে কবুল করো, সকলে বলে আমিন। সম্মানিত মুরব্বি সাহেব, আপনাকে আমি বলতে চাইছি পর্দা ছাড়া জান্নাত অসম্ভব। বলছিলাম তিনি বলছেন যারা দায়ুস তারা জান্নাতে যাবে না। যেই মহিলা রাস্তাতে উলঙ্গ হয়ে থালা বাসন মাজে, উলঙ্গ হয়ে চলাচল করে, তার স্বামী, তার বাপ দায়ুস, তার বড় ভাই দায়ুস, এরা তাহাজ্জুদ দিয়ে 5 ওয়াক্ত সালাত দিয়ে জান্নাত নিতে পারবে না। মুরব্বি সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আপনি বাড়ির গার্জেন, যেহেতু বাড়ির গার্জেন আপনি, আর গার্জেনকে দায়ুস আল্লাহ নবী বলেছেন, আপনার ছেলেকে বলেনি। কি আপনি যদি মারা যান আর আপনার ছেলে যদি বেঁচে থাকে, তখন আপনার ছেলে বাড়ির গার্জেন। আপনি যদি মারা যান, আপনার ছেলে যদি বেঁচে থাকে, জীবিত থাকে, তাহলে আপনার ছেলে গার্জেন, তখন আপনার ছেলে হবে দায়ুস। এখন আপনি দায়ুস। আপনাকে অনুরোধ করে বলি, মহিলা যেন আজকের পর থেকে বাইরে থালা বাসন আর না মাজতে পারে ইনশাআল্লাহ, আর বাইরে থালা বাসন কাপড় কাচবে না ইনশাআল্লাহ। ওই ট্যাঙ্কিতে মহিলারা গোসল করবে না ইনশাআল্লাহ। এই ট্যাঙ্কির গ্রামের আশেপাশে কাজে বাড়ি তো হাত তোলেন তো। এই ট্যাঙ্কি, এই যে ট্যাঙ্কিটা, এই ট্যাঙ্কির আশেপাশে কোন সমস্ত মানুষকে বলছে, বিশেষ করে নাম ধরে বলছে, এই কোন ট্যাঙ্কিটা আছে গো? এই ট্যাঙ্কিটা পাশে আছে। এই ট্যাঙ্কিতে কোন মহিলা আছে গোসল করবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। গোসল যদি করা যাবে তাহলে বাড়ির ওই ট্যাঙ্কি থেকে পানি বালতিতে করে নিয়ে গিয়ে বাড়ির ভেতরে গোসল করবে। এদের জন্য এভাবে গোসল করা হারাম। সম্মানিত ভাই, এর পরে হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুবাশিরুল মারাতুল মারাতা ফাতামাতাহা ইলাইহা কাআন্নাহু ইয়ানজুরু ইলাইহা।
আদমের ছেলে মেয়ে শোনো, একজন যুবক একজন নারী আরেকজন নারীকে টাচ করতে পারে না। জরুরি এখানে একটি কথা, আজকের আলোচনার শেষ হাদিস, আজকের আলোচনার শেষ হাদিস, গুরুত্বপূর্ণ কথা, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহ নবী বলছেন, লা তুবাসিল মারাতুল মারাতা ফাতানাকাহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা। একজন নারী আরেকজন নারীকে এইভাবে টাচ করতে পারে না। সময়তে মানবন আপনাকে ক্যামেরায় দেখাই, একটু আমার দিকে দেখেন, এটা একটা অন্য নারীর হাত, ডান হাতটা আপনার হাত, আপনি এইভাবে জরুরি প্রয়োজন ছাড়া তার গায়ে হাত দিতে পারবেন না, তাকে ধরতে পারবেন না। আল্লাহ নবী বলছেন, কেন একজন নারী আরেকজন নারী কেন ধরতে পারবে না? আল্লাহ নবী বলছেন, যদি কোন নারী অন্য কোন নারীর গায়ে হাত দেয়, হাত দেওয়ার পর ওর স্বামীকে গিয়ে রাত্রে বেলায় বিবরণ দিবে তার শরীরে, তার স্বামীকে গিয়ে বলবে, না গো রহিমার গায়ে এমন, রহিমার শরীর মোটা, রহিমার জামখানা এমন মোটা, তখন আপনার স্বামী অন্তরের চোখে জেনা করবে। কথা বুঝেনি? অন্তরের চোখ দিয়ে দেখবে আপনার স্বামী মহিলাকে। বুখারী মুসলিম। এবার জরুরি এখানে একটা কথা পেশ করে আমি আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এখনো 4 মিনিট সময়। একটা আমার দিকে দেখেন, একটা নারী যদি আরেকটা নারীকে এইভাবে স্পর্শ করতে না পারে, একটা নারী যদি আরেকটা নারীকে এইভাবে টাচ করতে না পারে, তাহলে বিবাহের অনুষ্ঠানে পুরুষ মানুষকে তার ভাবি কিভাবে হলুদ মাখাতে পারে? কথা বুঝেনি? মহিলা একটা মহিলাকে যদি টাচ করতে না পারে, হ্যাঁ আজান শুরু হয়ে গেল, আল্লাহ একটা হাদিসটা পৌঁছে দিলেন না, এই জন্য এখানে কি করছি, তবে বলি যে মহিলারা কোনোদিন আপনার ভাইকে অন্য কোনো বাড়িতে গিয়ে কেউ কাউকে হলুদ মাখাবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বলে তৌফিক করুন। সকলে বলি আমিন। পরিস্থিতি আমাদের সকলকে পর্দা সুন্দর করে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এখান থেকে আমরা শেষ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।